আপনি তো আমার জৈবনের জন্য আনছেন, এই নেন আমার জৈব। ও রান্না বাড়া তো হয়েছে, দেখি বাজে কটা, পানি খেলি। ছয়টা বাজে, 7টা বাজে 7টে। এই ঘুমে নাকি তুমি? ঘুমে নাকি? উঠো না, আমি অফিসে যাবো, তাড়াতাড়ি উঠো। ও অফিসে যাবা? হ্যাঁ, 7টা বাজে সারছে, বুঝছো? রান্না বাড়া করছি, টেবিলে ভাত ভুত সব রয়েছে। ঠিক আছে, যাও। আচ্ছা। এই হ্যাঁ কো। শোনো না, আসলে আমার হাতটা তো একদম খালি, আমার হাতে তো কোনো টাকা নেই। যাও না, আমাকে বেশ 50টা টাকা ঠিক বেতনে। তাহলে 50 টাকা তুমি কি করবা? আর দাও না, তুমি কি করবা? এই শোনো, তোমার বিদেশে যাও কি হলো? আসলেই আমি ওই লোকের সাথে কথা, সে আমাকে বলছে সামনে রবিবার মধ্যে যদি টাকা দিতে পারি তাহলে আমার ফ্ল্যাট কনফার্ম, আর যদি না দিতে পারি তাহলে আমাকে সে ক্যান্সেল করবে। এখন তোমাকে তো বলছিলাম যে এনজিও থেকে তো টাকা উঠাইতে, তুমি কি কথা বলছিলা? এই শোনো, আমি না কথা বলছি, কালকে টাকা দিব। সত্যি? যাক, তাহলে তো আমাদের মনে আশা পূর্ণ হয়ে যাবে। আমি বিদেশ যাবো, অনেক ভালো থাকবো, তাই না? তাহলে টাইম চলে গেল, যাই। হ্যাঁ আচ্ছা, আর দুপুরে লাঞ্চ কিন্তু করে নিও, ঠিক আছে? লাঞ্চ কিন্তু মনে করে। হ্যাঁ নিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম, তুমি খাইও কিন্তু। আচ্ছা যাও। যাই, ফ্রেশ ট্রেশ হয়ে তোরা খাওয়া দাওয়া করে বাইরে যে কাপ চা খেয়ে আসি, শরীরে আনইজি লাগতেছে। শোনো, আমি তো চলে যাচ্ছি, সবসময় তোমার নিজের প্রতি খেয়াল রাখবা, ঠিক আছে? আর কখনো মন খারাপ করবা না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আর যারা পোষায় কিন্তু ফোন দিও। আরে ফোন তো আমি অবশ্যই তোমাকে দিব, আর তুমি ছাড়া আমার কি আছে বলো? তোমাকে তো শুধু আমি ফোন দিব, তাই না? আর আমি কিন্তু আরেকটা কথা বলে যাই, আমি যখন ওখান থেকে স্যালারি পাবো, যখন দেশে পাঠাবো, তখন কিন্তু তোমাকে আমি আর গার্মেন্টসে চাকরি করতে দেবো না, মন থাকবে? হ্যাঁ, চাকরি তো করবোই না। আর একটা কথা হলো কি, তুমি তাড়াতাড়ি একটা কাজ করে টাকাগুলি তাড়াতাড়ি পাঠাইও। আরে উনি কোনো টেনশন করো না, কারণ আমি তো জানি এনজিও থেকে টাকা ওঠাইছে, এতগুলো টাকা, কারণ তো সঠিক মতো যদি দিতে না পারি তাহলে তো চাপ দিবে তোমাকে। এই জন্য আমি সঠিক টাইমে তোমাকে আমি টাকা পৌঁছে দেবো, ঠিক আছে? মন খারাপ কেন? যাওয়ার সময় কি মন খারাপ করে? না, মন খারাপ না। আচ্ছা তাহলে এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, লাকিসটা দিয়ে করবে। আর সবকিছু তো মনে করে দিয়ে দিছো? সবকিছু। আচ্ছা তাহলে এবার আমি আসি। আচ্ছা, পৌঁছে ফোন দিও। আচ্ছা অবশ্যই দিব। আর তুমি তো জানোই, যদি নিয়মিত কিছু না দিতে পারি তাহলে তো বুঝো। আরে বাবারে, সেখানে তুমি টেনশন করো না, তাহলে আমি আসি। আচ্ছা বাই। রুবি আপা বাসা আছেন নাকি? দরজা খোলেন। হ্যাঁ কি হয়েছে? আসেন। সকাল যায় বিকাল গড়ায় এলো, এখন আপনি কিস্তি দিলেন না, ঘটনাটা কি? ও ভাই, কিস্তির জন্য তো আমি মেলাজন ভাই দিয়ে এসেছিলাম, টাকা ম্যানেজ করে পারি নাই, এর জন্য তো কিস্তি দিয়ে পারিনি। অফিস তো এত কিছু বুঝবো না যে আপনি ব্যবস্থা করতে পারলেন কি না পারলেন। আপনি কিস্তির টাকা নিছেন, টাকা দিবেন, প্রতি সপ্তাহে দিন দেওয়ার কথা, আপনি অফিসে গিয়ে টাকা দিয়ে আসবেন। আপনি তা করেন না, আপনার বাসায় আসা লাগে, আপনি কিন্তু এত এত আসতে পারুন না। কিস্তি নিছেন যে আপনি কিস্তি দিয়ে আসবেন, আজকে দিনের ভিতরে ব্যবস্থা করে কালকে সকালে অফিসে নিয়ে কিস্তি দিয়ে আসবেন। দেন ভাই, একটু সময় দেন না। না মেলা সময় রয়েছে, আর সময় না, আজকে দিন যাইবো, কালকে সকালে যায় কিস্তি দিয়ে আসবো অফিসে। চললাম, আর দিনে আসতে হয় না, ফাইজলামি।
কি করি এখন এই কিস্তির টাকা আমি কোনে পাবো? এই কিস্তির টাকার জন্য এত কত জনে দেখি যাই, ওই বাড়ি এক কাকা আছে, এর কাছে কয়টা টাকা ওলা পাওয়া যায় নাকি। ও সুবোধ কাকা, এই তো আমি একটু দরজাটা খুলেন। ও কাকা একটু বেকায়দায় পড়ে আসছি। বেকায়দার মধ্যে হলো নে, আমার জামাই যে ট্রেন নিয়ে চলে গেছে, আমি কোনো খবর বার্তা নাই। কিস্তির বেটারা আজকে আসছিল, তাহলে যদি কিস্তির দিনের মধ্যে না দেয় তাহলে তো আমার একবারে মানে ঘর থেকে বাইক করে দিব, আমার ঘরে টেয়া দেয় না। এখন টাকা না, টাকা তো দেবো না। ও কাকা আমার কেউ উপকার করেন না, আমি তো আমার বাঁচতেছি না কাকা। না রে, টাকা তো দেবো না, টাকা তো দেবো না, হাজার টাকা দিয়ে। কাকা দেখেন স্যার মিরা আমি কোনো জায়গায় টাকা না পাই আপনার কাছে কিন্তু পাইছি। টাকা দেওয়া যাবে না রে, টাকা আমি টাকা কারোর হালত দিই না। ও কাকা আপনি রাতে দূরে খুঁয়ে আমার একটু উপকার করেন, আমি এখন আর ফোনে জমতা ছাড়া। আচ্ছা, তোর টাকা দিতে পারি, কিন্তু শর্ত আছে একটা। আপনি যে শর্ত করবেন আপনি সব শর্ত নিন, আমি আমার পরে টাকা দেন। বুঝছাস? ও আয়। আচ্ছা হ্যাঁ। আমি বুঝতে পারছি কাকা, আপনি যে আমার কে আপনার উপর ডেকে আনছে, আপনি তো আমার জীবনের জন্য আনছেন। এই নেন আমার জীবন। আর যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি কি পারতেন আমার সাথে এরকম করতে? জানি আর থাকতাম না, আমি ভাবতেছি তুই কয়েকদিন আগেও কত হয়েছে টাকা পয়সা বিচার, তোর আজকে এই অবস্থা হইল কে? দেখো তাহলে শুনেন কাকা, আমি একটা ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম, সে আমার সাথে প্রতারণা করছে, আমার কাছটা মিথ্যা কথা বললে টাকা পয়সা সবকিছু নিয়ে সে যে ভাই গেছে। কষ্টি আমি কিস্তি উঠাইয়া দিচ্ছি, আমার তার যত চলার টাকা লাগতো কাকা সবই আমি দিতাম। আমি মুরব্বীদের কথা শুনি নেই, না শুই না ওই প্রতারণার পাল্লায় পড়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি কাকা। আর দুঃখ করিস না, দুঃখ করিস না, আজ থেকে তুই আমার কাছে থাকবি। তুই তো তুই কই চাস যদি আমি আপনার মায়া হইতাম, আজ থেকে আমার মায়া, আমার মায়া হয়েই থাকবি। সত্যি কথা চাও কাকা তুমি? আর শোন, বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করলে এইরকম ঘটনা ঘটে।